This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। থমথমে থাকলেও সুতিতে কিন্তু একটা শান্তি ফেরার এক চেষ্টা চলছে। কিন্তু এই মুহূর্তের খবর আবারও তো অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ান। গতকালের পর আজ ফের সেখানে গুলি চলেছে। গুলিবিদ্ধ এক কিশোর, এক যুবক। দুদিনে সুতি ধুলিয়ানে গুলিবিদ্ধ মোট 4। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়। গতকালও ধুলিয়ানে গুলি চালানোর ঘটনায় জখম হয় 2 জন। মুর্শিদাবাদ মেডিকেলে চিকিৎসাধীন তারা। ছবি দেখাচ্ছি আপনাদের। গতকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবাদের নামে তাণ্ডব চলছে সুতি ধুলিয়ানে। গতকাল গুলি চলেছিল, আজও গুলি চলল। আবারও অশান্ত ধুলিয়ান আজ। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। কৌশিক, কি খবর পাচ্ছ? পুলিশ কি বলছে? কি পরিস্থিতি এখন? দেখো, এলাকায় কিন্তু এখন উত্তেজনা রয়েছে, দফায় দফায় কিন্তু সংঘর্ষ চলছে এবং যথাযথ বারবার ভিড় জমায়েত হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশি এবং বিএসএফ দুই উভয়ে কিন্তু টহলদারি চলছে এলাকায় এবং সকাল থেকে কিন্তু উত্তেজনা ছিল এবং সেখানেই কিন্তু গুলিবিদ্ধ হয় এক কিশোর এবং এক যুবক। তবে ধুলিয়ান কিন্তু এখনো কিন্তু উত্তপ্ত অবস্থায় রয়েছে। জাতীয় সড়কে স্বাভাবিক যান চলাচল হলেও কিন্তু এখনো ধুলিয়ান শহর বা ধুলিয়ান শহর সংলগ্ন এলাকায়। কৌশিক, তোমাকে একটু থামাচ্ছি। কৌশিক, এই মুহূর্তে দর্শকদের জানিয়ে রাখি, আমরা আবারও সেই ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। গতকালের অগ্নিগর্ভ মুহূর্তের ছবি একটা উইন্ডোতে দেখাচ্ছি, পাশে আজ গুলি চলেছে, গুলিবিদ্ধ একজন, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। কৌশিক, থামিয়েছিলাম, প্লিজ কন্টিনিউ। গতকাল কিন্তু 2 জন গুলিবিদ্ধ হয়েছিল, সেটা কিন্তু পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে পুলিশ কিন্তু গুলি চালিয়েছিল, সেই ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটেছে। তবে আজকে যে 2 জন আহত হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি সেই গুলি কোথা থেকে লেগেছে। হয়তো তারা দাবি একটা কথা বলেছেন যে বিএসএফ এর থেকেও গুলি লাগতে পারে, তবে এখনো পর্যন্ত সে বিষয়ে স্পষ্ট নয়। তবে এলাকায় কিন্তু এখনো উত্তেজনা রয়েছে এবং বিভিন্ন মোড়ে যেমন পুলিশ মোতায়েন করা হয়েছে সেরকমই কিন্তু বিএসএফ এর জওয়ানরাও কিন্তু টহলদারি করছে বিভিন্ন এলাকায়। এর মধ্যে কিন্তু একটা আমাদের সঙ্গে থাকো, এডিজি আইন শৃঙ্খলা কি বলছেন শুনবো। লেটস গেট টুগেদার এন্ড ট্রাই টু এই প্রবলেমটাকে কন্টেইন করা। কালকে কি চালিয়েছে, আজকে কে চালালো, এইগুলো তো ঠিক আছে সিচুয়েশন, দে হ্যাভ অল বিন ডান টু কন্ট্রোল আ সিচুয়েশন। এখনো ইভলভিং সিচুয়েশন আছে। আমি বলার চেষ্টা করছি, এখনো বলা আছে এভরিথিং অবভিয়াসলি আবার এখন মনে হয় কন্ট্রোলে আছে, কারণ যতক্ষণ রিউমার মঙ্গারিং 100% স্টপ হবে না, মনের পাবলিকের মধ্যে ভয় ভীতি শেষ হবে না, ততক্ষণ কিন্তু ভায়োলেন্স শেষ হবে না। এই ভয় ভীতিটা খুব আছে না। বিএসএফ এর বিএসএফ এর বর্ডার আছে, বিএসএফ হ্যাজ কাম, বিএসএফ ইজ অলসো নিজে আছে, ওখানে ডিপ্লয়েড আছে। শুধুমাত্র গুলি আগুন তেমনটা নয়, যা খবর পাচ্ছি আমরা অবাধে লুটপাটও চলছে। প্রতিবাদের নামে ধুলিয়ানে তাণ্ডব, পরপর বাস গাড়িতে ভাঙচুর, তাণ্ডব বাদ গেল না শপিং মলও। এই মুহূর্তে ছবি দেখাবো আপনাদের, শপিং মলেও লুটপাট চলছে। কৌশিক আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, একটু বলো তো বিষয়টা কি হলো? দেখো, এখানে কিন্তু গতকাল থেকে কিন্তু যে আন্দোলনের নামে তাণ্ডব এবং তারপর লুটপাটের মতো ঘটনা ঘটছে এবং শপিং মল, সেই শপিং মলেও কিন্তু লুটপাট চলেছে কার্যত, যে ছবি দেখা যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে শপিং মলের যেসব জিনিস সামগ্রী ছিল সেই সব কিন্তু লুটপাট করা হচ্ছে এবং গতকাল কিন্তু বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ এবং সেখানে কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলনের নামে যেন কোথাও তাণ্ডব চলছে এবং যে গতকাল রেলের যেমন রেলের গেট সংলগ্ন এলাকায় যে অফিস, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রাফিক কন্ট্রোল রুম এবং এর পাশাপাশি কিন্তু বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেওয়া এবং বেশ কয়েকটি বাড়িতে লুটপাটের ঘটনা, দোকানে আগুন ধরিয়ে দেওয়া এবং লুটপাটের মতো ঘটনা ঘটেছে এবং যে শপিং মল, সেই শপিং মলে গিয়েও কিন্তু এক আজব একটা চিত্র, সেখানেও কিন্তু লুটপাট চালাচ্ছে। অর্থাৎ কোথাও যেন যে এখানে যে আন্দোলন, সেই আন্দোলনের নামে তাণ্ডব, লুটপাট কিন্তু কোথাও যেন সামনে আসে, সেখানে কোথাও পরিষ্কার হচ্ছে তাদের আসল মোটিভটা কোথায় সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যেভাবে লুটপাট করা হয়েছে সেখানে এটাই প্রশ্ন, এরা কারা, কি উদ্দেশ্য এদের, কি কারণে ধরনের কাজ তারা করে চলেছে? এক্ষেত্রে গ্রেফতারের সংখ্যাটা কি বাড়লো কৌশিক? দেখো, যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত 118 জনকে গ্রেফতার করা হয়েছে সব মিলিয়ে সেই গতকাল থেকে এখনো পর্যন্ত, এবং গ্রেফতারের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। কিন্তু এখনো যেভাবে অশান্তির আঁচ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু একটা চিন্তা বাড়ছে, কারণ যেভাবে একের পর এক জায়গায় শুধুমাত্র যে ধুলিয়ান শহর জুড়ে আছে তেমনটা নয়, আশেপাশে গ্রাম সংলগ্ন এলাকাতেও কিন্তু সেই আঁচ আরো ছড়িয়ে পড়েছে এবং তাতে কিন্তু একটা নতুন করে চিন্তা বাড়ছে।
নজর রাখো কৌশিক। আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক, আমাদের যা জানালো তাতে এই মুহূর্তে আবারও নতুন করে অশান্ত ধুলিয়ান এবং সেখানে শুধুমাত্র আগুন ভাঙচুর তেমনটা না, লুটপাটও চলছে। শপিং মলে দেদার লুট চলছে। 118 এই মুহূর্তে গ্রেফতারের সংখ্যা। একাধিক উইন্ডোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে অশান্ত ধুলিয়ান। এর পাশাপাশি যে জায়গাগুলো জঙ্গিপুর, শামশেরগঞ্জ, আমতলা, বিভিন্ন জায়গায় একই ছবি গতকাল থেকে আমরা দেখছি। সকালবেলা কিছুটা শান্ত থাকলেও আবারও উত্তেজনা। গাড়িতে আগুন, ভাঙচুর, বিডিও অফিসে ভাঙচুর, তাণ্ডব, রেলের সম্পত্তি নষ্ট, একই সঙ্গে গুলি চলছে। 118 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সংখ্যাটা বাড়তে পারে। পরপর গুলি, আজকেও গুলিবিদ্ধ 2। প্রতিবাদের নামে এক প্রকার তাণ্ডব চলছে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে গাজোয়ারি। ধুলিয়ানের রেলের সম্পত্তি তছনছ, পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা, রেলের রিলে রুম, গেটম্যানের ঘরে ভাঙচুর চলে, দিকে দিকে ছড়িয়ে তাণ্ডবের চিহ্ন। পুড়িয়ে দেওয়া জেনারেটর থেকে বৈদ্যুতিন প্যানেল, প্রাণ ভয়ে বন্ধ ঘরের টেবিলের তলায় লুকোতে হয় রেল কর্মীদের। ধুলিয়ানের এই 43 নম্বর রেল গেটে রীতিমতো তাণ্ডব লীলা চলেছিল, যার ছবি এখনো আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেল গেট, তার যে বিভিন্ন অংশ সেগুলো ভেঙে তুবড়ে ফেলা হয়েছে এবং একাধিক অংশ উপড়েও ফেলা হয়েছে। কিভাবে রিলে রুম ভাঙচুর করা হয়েছে, আর রিলে রুমের ভেতরে প্রাণ ভয় প্রায় 2 ঘন্টা নিজেদেরকে বন্দি করে রেখেছিলেন রেলের কর্মীরা। আমি এই রিলে রুমের ভেতরের ছবি একবার দেখাতে বলবো। এখানে জ্বালানো হয়েছে, বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ফেলা হয়েছে এবং সেই জ্বালিয়ে ফেলার যে ছবি এখনও দেখা যাচ্ছে যে কিভাবে তাণ্ডব লীলা চলেছিল শুক্রবার দুপুর 2টোর পর থেকে। শুধু এই অংশই নয়, আরও একটি ছবি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে দেখাতে বলবো। রিলে রুম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে স্বয়ংক্রিয় রেলগেট কন্ট্রোল হয়, সেই ঘরটি দেখাতে বলবো। তাণ্ডব লীলার ছবি ছড়িয়ে রয়েছে ঘরের ভেতরে। চারপাশে তোবড়ানো হয়েছে, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, যাবতীয় যে সামগ্রী সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রাণ ভয় তখন এই 2 ঘন্টা এই রিলে রুমের ভেতরে আটকে ছিলেন। গতকাল যখন আপনি 8টায় ডিউটিতে আসেন তখনও কিছু আজ পেয়েছিলেন যে কিছু হতে পারে? আজ পাওয়া যায়নি। 11টার সময় আমার আরপিএফ ইন্সপেক্টর প্রায় 5-6 জন এসে বললো যে কোনো যদি সমস্যা হয় তাহলে একটা নাম্বার দিয়েছিল আমাকে, যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে কল করবে। আপনারা যখন এই তাণ্ডবটা শুরু হয় কটা থেকে? তাণ্ডবটা প্রায় 2টোর পর থেকে হালকা হালকা শুরু হয়। তার 10-15 মিনিট পরেই থেকে পাথর ছুড়াছুড়ি যখন হয় তখন আমি গেট বন্ধ করে ভেতরে আমার এসআই অফিসার 2-4 জন প্লাস লোকাল থানা সিভিক এবং জিআরপি, আমরা 20 জনের প্রায় কাছাকাছি আমরা ভেতরে ছিলাম। ইলেকট্রনিক যাবতীয় রেল গেটের যাবতীয় যে সামগ্রী হয় ইলেকট্রনিক, সব জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়েছে। এটা বাইকের কাঠামো পড়ে রয়েছে, এটা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। যে জেনারেটর, সেই জেনারেটর মেশিনও পুরো ভস্মীভূত করা হয়েছে এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর, এই ধরনের পাথর ছোড়া হয়েছিল। অর্থাৎ এই পাথর দিয়ে গোটা রিলে রুমের ওপর আক্রমণ উড়ে আসে এবং চারপাশে ঘিরে তুমুল তাণ্ডব ভাঙচুর চালানো হয়। যেভাবে এই 43 নম্বর রেলগেট এবং রিলে রুমে ভাঙচুর চলল। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান। ধুলিয়ানের রেলের সম্পত্তি তছনছ। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার। গতকাল প্রতিবাদের নামে তাণ্ডব চলে রেলগেট, রিলে রুমে। আবারও আপনাদের জানাই, ধুলিয়ানের রেলের সম্পত্তি একেবারে তছনছ। ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীকে চিঠি বিরোধী দলনেতার। গতকাল প্রতিবাদের নামে তাণ্ডব চলে রেলগেট, রিলে রুমে। ওয়াকফ আইন বিরোধিতায় অশান্তি, মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা। ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্রই দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি মমতার। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিচ্ছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন রাজ্য পুলিশের ডিজিও। দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ, কোনো রকম গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না, পরিষ্কার বলেছেন তিনি। মানুষের জীবন রক্ষা করার দায়িত্ব আমাদের, শক্ত হাতে গুন্ডাদের মোকাবিলা করতে হবে, বাহিনীকে বার্তা দিয়েছেন রাজীব কুমার। আমরা যেটা দরকার আছে we will do. There is no this thing. The violence cannot be allowed, but it doesn't mean that we are dealing with enemies. We police যেটা বলা হয় পুলিশ ইজ পাবলিক, পাবলিক ইজ পুলিশ। আমরা কিন্তু এর মানে এটা নেই যারা মিসক্রিয়েন্ট আছে দে আর নট ইনক্লুডেড ইন দ্যাট। We will take, I have told you, strongest possible action we will take. It is we will not tolerate any kind of violence. The only thing is rumors have to stop. The damage which has been done, the government will stand by it. We will stand by the people. We will see right now the idea is we protect property and lives of people.